সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলটি রয়েছে সেটি বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে পরিশোধ করবেন এবং সেটি প্রমাণ হিসেবে রিসিপ্টও ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদেরকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি নিজেই আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। সেজন্য চলে যাবেন বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। দেন আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব সেহেতু পে বিলে একটি ক্লিক করে দিবেন। পে বিলে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ইত্যাদি বিলগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেব সেহেতু বিদ্যুৎ একটি ক্লিক করে দিবেন। দেন বিদ্যুতের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। পল্লী বিদ্যুৎ আমরা যেহেতু দেব পল্লী বিদ্যুৎ বিল। পল্লী বিদ্যুতের দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড আর একটি হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। যে বিলটি আমরা অগ্রিম পেমেন্ট করে থাকি, অর্থাৎ কার্ডের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল ব্যবহার করি, সেটি হচ্ছে প্রিপেড। এবং যেটা আমরা কাগজ আমাদের কাছে আসে বিদ্যুৎ অফিস থেকে সেটি হচ্ছে পোস্টপেড। সেটা আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেডে যে এখানে একটি ক্লিক করে দিব। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন মার্চ মাস। আপনার বিদ্যুৎ বিলটি কোন মাসের? মার্চ মাস। এখানে মার্চ মাস অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে এই যে এখানে এরো বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে আপনারা এখান থেকে মার্চ মাস অথবা যে মাসে আপনারা বিদ্যুৎ বিল দিতে যাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার। এখানে যে নাম্বারটি দিবেন সেটি হচ্ছে আপনাদের কাগজে সবার উপরে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্নটি রয়েছে, এখানে থাকবে SMS অ্যাকাউন্ট নাম্বার। আর যাদের SMS অ্যাকাউন্ট নাম্বার নেই তাদেরটা থাকবে গ্রাহক হিসাব নং। আপনারা এখান থেকে গ্রাহক হিসাব নংটি দিয়ে দিবেন। এই যে আমি মার্ক করে রেখেছি, আপনারা ভালোভাবে আপনাদের গ্রাহক হিসাব নম্বরটি এখানে দিয়ে দিবেন। আমি আমার গ্রাহক হিসাব নম্বরটি দিয়ে দিয়েছি। তারপর পে বিল করতে এগিয়ে যান, এখানে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মূল্যবান বিলটি যেটি রয়েছে সেটি এখানে চলে আসবে। এই যে আমার বিলটি এখানে শো করছে এবং বিলের স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন আনপেড অবস্থায় রয়েছে এবং বিল পরিশোধের লাস্ট ডেট সম্পূর্ণটা এখানে দেখাচ্ছে এবং SMS অ্যাকাউন্ট নাম্বারটিও এখানে দেখাচ্ছে। আপনারা আপনাদের বিলের যে কপিটি রয়েছে সেখান থেকে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বিলের পরিমাণটা এখানে দেখাচ্ছে এবং লাস্ট ডেট যেটা আমরা দেখেছি ওইখানে বিকাশ অ্যাপে এখানে লাস্ট ডেটটি দেখতে পাচ্ছেন। আপনারা সবগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেবার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের যে বিকাশের পিন নাম্বারটি রয়েছে এখানে আপনাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এই যে এখানে এরো বাটন দেখতে পাচ্ছেন, এখানে অথবা নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা সর্বশেষ আপনাদের বিলের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে অথবা গ্রাহক হিসাব নাম্বার এটি আবারও ভালো করে মিলিয়ে নেবেন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে বিলটি রয়েছে, এখানে বিলটি দেখাচ্ছে এবং নতুন ব্যালেন্স আপনাদের কত থাকবে সেটা এখানে শো করবে। এবং দেখতে পাচ্ছেন চার্জ প্রযোজ্য নয়। আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ 4টি বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রিতে পরিশোধ করতে পারবেন। এবং পরের ধাপে যেতে এখানে একটি ট্যাপ করে দেবেন। পে বিল করতে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ বিলটি খুব সহজে পরিশোধ হয়ে গিয়েছে। এখন বিকাশ অ্যাপ থেকে একটি মেসেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটি মেসেজ চলে আসছে এবং আপনাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে বিকাশ নাম্বারেও একটি মেসেজ চলে আসবে যে এখানে দেখতে পাচ্ছেন পে বিল সফল হয়ে গিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এবং আপনার সর্বমোট কত বিল দিয়েছেন। এই যে আপনার নাম্বারেও একটি বিলের মেসেজ চলে আসছে। SMS নাম্বারটিও এখানে দেখতে পাচ্ছেন, SMS অ্যাকাউন্ট নাম্বার অথবা গ্রাহক হিসাব নম্বর যার যেটি রয়েছে
এবং পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন দেওয়া রয়েছে, অ্যাকাউন্টটি সেভ করে রাখতে এখানে একটি ক্লিক করে দিবেন। এটি যদি আনমার্ক করা থাকে এভাবে তাহলে এটি মার্ক করে দিবেন, এবং আপনাদের যদি রিসিট ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন রিসিট ডাউনলোড করুন, ডাউনলোড এখানে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের যে বিলটি রয়েছে, বিলের রিসিট কপিটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন এখানে একটি ক্লিক করে ওপেন করে নেবেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ বিলের যে রিসিটটি রয়েছে, প্রমাণ হিসেবে কিন্তু আমরা রিসিটটি ডাউনলোড করে নিয়েছি। এখন বিদ্যুৎ বিলের প্রমাণ হিসেবে যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু এটি শো করতে পারবো। এভাবে খুব সহজে আমরা আমাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবো। আপনারা চাইলে এখন আপনাদের বিদ্যুৎ বিলটি খুব সহজে bKash অ্যাপের মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।